বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের আহ্বায়ক রুমল ভাই এবং আমাদের প্রধান উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী ভাই, উপদেষ্টা আশরাফ ভাই সহ আপনারা যারা যে যেখান থেকে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরিবারে আমরা বিএনপি পরিবারে এই যে আমাদের এই ব্রাঞ্চটা আসলে আমাদের উদ্দেশ্য এবং আদর্শ অনেক মহান। আমাদের প্রধান পৃষ্ঠপোষক জনাব ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান তার সুচিন্তা এই মানুষের পাশে থাকার জন্য এবং অন্যায় নিপীড়নের যারা নিপীড়িত অত্যাচারিত তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই সংগঠনটা এবং আমাদের লিডারের খুব প্রিয় একটা সংগঠন এবং আমাদের দায়িত্ব আমরা বিএনপি পরিবারে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আমরা কাজ করতেছি। শুধু বৈষম্য বিরোধী না, গত 17 বছরে বিএনপির যত নেতা কর্মী আহত নিহত যত ধরনের বিপদ আপদে পড়েছেন আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাল্লাহ আমি একজন বক্তা নই, আমি বক্তব্য দেওয়া অভ্যস্ত নয়, কারণ আমি বিশ্বাস করি কাজের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব বিএনপি জনগণের দল, জনগণের ভালোবাসার দল বিএনপি, দেশের প্রয়োজনে বিএনপি। আমরা মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকতে ভালোবাসি, মানুষের বিপদ আপদে ইনশাল্লাহ থাকবো এবং এই আন্দোলন সংগ্রামে এই দ্বিতীয় মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা যদি আমার দল আমাদের এই বিএনপি যদি ইনশাল্লাহ আগামী দিনে সরকার ব্যবস্থায় আসে আমরা ইনশাল্লাহ আমাদের এই কর্মপন্থা আমাদের কাজকর্মকে আমরা শুধু বাংলাদেশের করার আমরা এই আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেব ইনশাল্লাহ। আগামী দিনে আপনাদেরকে আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য সহযোগিতা করবেন যাতে আমরা এই পরিবারগুলো যারা নাকি এই আহত নিহত হয়েছে তাদের পাশে আমরা আরো ইনভলভ থাকতে পারি এবং আমরা তাদেরকে আরো সাহায্য সহযোগিতা করতে পারি। আজকে আমাদের প্রধান উপদেষ্টা জনাব রিজভুল কবির ভাই সাহেব উনি আমাদেরকে বলবেন এবং আমরা ওনার সে বক্তব্য অপেক্ষা রাখতে আশা করি উনি আমাদের এই দলটাকে আরো কিভাবে বিএনপি পরিবারটা আরো সুদূর পরিসরে কাজ করতে হবে আশা করি ওনার সুনির্দেশনে আমরা আগামী দিনে অগ্রসর হবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এখানে আরো উপস্থিত আছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডাক্তার আব্দুল আওয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মাসুদ সহ স্থানীয় একজন নেতৃবৃন্দ আছে। তো এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটা আমরা সংযুক্ত করবো, বেশি সময় নেব না যেহেতু স্কুলের পাশে বৃষ্টি হচ্ছে বাইরে। তো এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বিএনডিসি মসজিদ ও আমরা বিএনপির প্রধান উপদেষ্টা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সম্মানিত সভাপতি আতিকুর রহমান রুমন উপস্থিত আছেন। এই সংগঠন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা বিএনপির সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন আমরা বিএনপি পরিবারের আরেকজন উপদেষ্টা আমাদের আলমগীর কবি, অত্যন্ত পরিচিত মানুষ, কিন্তু হঠাৎ করে আমরা ভুলে গেলাম। আর এই সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মিথুন সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সুধী মণ্ডলী এবং সাংবাদিক ভাইরা, আমরা বিএনপি পরিবার একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের জুলাই আগস্টের আন্দোলনের যিনি তার নেতৃত্ব দিয়ে পটভূমি তৈরি করেছিলেন, বিজয়ের পটভূমি তৈরি করেছিলেন দেশনায়ক তারেক বন্ধুরা, আপনি তো খারাই গেছেন, ঘটনা কি? এখানে এসে উপস্থিত হলেন বিএনপি
ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, বারবার কারা নির্যাতিত তানভীর আহমেদ রাবি, নেতৃবৃন্দ, আমি যে কথাটি বলছিলাম যে আমরা বিএনপি পরিবার দেশনায়ক তারেক রহমানের সৃষ্টি একটি সংগঠন। এটা গতানুগতিক রাজনৈতিক যেমন সংগঠন হয়, মিছিল, মিটিং বা অন্যান্য যে সাংগঠনিক যে কর্মসূচি সেটি নয়। ইনি বিএনপির পক্ষ থেকে একটি মানব সেবামূলক সংগঠন করেছেন। দেশনায়ক তারেক রহমান তিনি রাজনীতির যে ব্রত, সেই ব্রতটা দিয়েছেন যে মানব কল্যাণের মধ্যে দিয়ে আমরা যত নিজেকে নিয়োজিত রাখব, দল এবং বিএনপি সংগঠন আরো মজবুত হবে, জনগণের মধ্যে ওটা আরো জনপ্রিয় হবে। তিনি যখন দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেননি, তার অনেক আগে থেকেই অত্যন্ত নীরবে নিভৃতে সারা দেশে যারা বর্বর স্বৈরাচারী শাসনের দ্বারা নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ অন্ধ হয়ে গিয়েছেন এবং কোন পরিবারে যে শহীদ হয়েছে, এইসব পরিবার এবং এই সমস্ত আহত মানুষ, পঙ্গু মানুষের উনি খোঁজ নিতেন এবং তাদেরকে যতটা সম্ভব সহায়তা করতেন। এখন এটিকে একটি অর্গানাইজড ভাবে একটি সাংগঠনিক রূপ দিয়েছেন আমরা বিএনপি পরিবার, যার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আমাদের এক সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান রুমন, এবং তার সাথে আছেন আরেক ছাত্রনেতা আমাদের কৃষিবিদ মিথুন, এবং আরো অনেক বলিষ্ঠ দক্ষ সংগঠক, যেমন এখানে ইঞ্জিনিয়ার আশরা, যেমন এখানে আলমগীর কবির সুদূর আমেরিকা থেকে, তারাও সহযোগিতা এবং নানাবিধ তাদের শ্রমের মধ্যে দিয়ে এই সংগঠনটিকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে। সেই সমস্ত মানুষ যারা নিপীড়িত, যারা নির্যাতিত, যারা শেখ হাসিনার বর্বর দুঃশাসনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সহায়তা দান করে। তো আমি সাধারণত রুম্মনদের এই আমরা বিএনপি পরিবারের কোনো আমন্ত্রণ পেলে সাধারণত সেটা হাতছাড়া করি না, কারণ আমরা তো রাজনীতি করি, আমরা রাজনৈতিক কর্মী, আমরা প্রতিনিয়ত আমরা মিছিল, মিটিং, সাংগঠনিক সভা এগুলোর মধ্যেই ব্যস্ত থাকি, কিন্তু এই ধরনের মানব হিতৈষী কাজে মধ্যে নিজেকে নিয়োজিত রাখলে মনটা আরো বেশি প্রশস্ত হয়, মনটা খুবই ভালো লাগে যে না, রাজনীতিতে হচ্ছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। শুধু আমি নিজে এমপি হব, আমি নিজে বড় পদে যাব, আমি অনেক বড় বড় কি বলে যে রাষ্ট্রের দায়িত্ব পালন করব, এটাই তো নয়। হ্যাঁ, সেটা তো আসবে আমার পরবর্তী পর্যায়ে। আমি কতটুকু মানব সেবার থেকে নিয়োজিত রাখতে পারলাম, তার উপরেই তো মানুষ আমাকে বিবেচনা করবে যে না, এই ব্যক্তিকে আমাদের জনপ্রতিনিধি করলে সে সত্যিকার আমাদের এই এলাকার প্রতিনিধিত্ব করবে। এই উদ্দেশ্য নিয়েই এই সংগঠনটি করা হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন যে একটা ভয়ঙ্কর দুঃসময় কিন্তু আমরা অতিক্রম করে এসেছি। এখন যদি আমি